হ্যালো বন্ধুরা, আজ হলো সোমবার আর আজকে হলো ছট পুজো। আমাদের এখানে অনেক বড় করে ছট পুজো মানানো হয়। তোমাদের তারই গল্প করব। তার আগে দেখিয়ে নিই যে সকাল থেকে আজ কি রান্নাবান্না করলাম। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজ হলো সোমবার, আজকে ছট পুজো। আজকের ভিডিও আমি রান্নাবান্না থেকেই শুরু করলাম। আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্নাই করেছি, কিন্তু বেশ অনেক কিছুই করেছি। একটা আলু সিদ্ধও দিয়েছি, কিন্তু সেটা শুধু ছেলের জন্য। আমি তো যখনই আলু সিদ্ধ মাখি আলুটা ছাড়িয়ে নিয়ে তারপরে মেখে দিই। কোনো দিন ছেলেকে তেমনভাবে আলু মানে ছোকলা শুদ্ধ মাখিনি, কিন্তু আজকে ছেলে বলছে মা আলুটা ছাড়াবে না, আলু ছোকলা শুদ্ধই মেখে দাও, ওটা নাকি বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আমিও খেয়েছি, বেশ ভালোই লাগে। আর ছেলে কোথা থেকে শিখলো আমি জানি না, এর আগে কিন্তু আমি ওকে কোনো দিনই ছোলা শুদ্ধ আলু মেখে দিইনি। আচ্ছা তোমরাই বলো তো, ছোলা শুদ্ধ কি আলু মাখা খাওয়া ভালো না খারাপ? আমার শোনা কথা, আলু খাওয়া যদি খারাপ হয় তো ছোকলা শুদ্ধ আলু খেলে নাকি সেই খারাপ গুণটা কেটে যায়। সত্যি কিনা আমি জানি না, তোমরাই বলো। আবার যখন আলু ভাজা করি তখনও কিন্তু মায়ের সাথে ছেলে বলবে মা আলুর ছোকলা শুদ্ধই আলু মানে ভাজা করো। তো ছেলেকে ভাত বেড়ে দিলাম, আলু সিদ্ধ মেখে দিলাম ডাল দিয়ে। ছেলে এখন খেয়ে নেবে। এখন কিন্তু দুপুর হয়নি, একটু সকাল সকাল টাইমই আছে, তার জন্য ছেলেকে দিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত আর ডাল। আমার ছেলে তো খুব ভালোবাসে, ডাল করলেই আলু সিদ্ধ খুঁজবে, আর রোজ দিনই বলতে গেলে আলু সিদ্ধ খোঁজে। আর আমি কিন্তু আজকে অনেক কিছুই রান্না করেছি। এই যে ডাল করেছি, তারপরে কচু গাঁটি করেছি, সয়াবিন করেছি, তারপরে ফুলকপি আলু ভাজা করেছি, এত কিছু রান্না করেছি, কিন্তু তাও ছেলে আলু সিদ্ধ খুঁজবেই। তার জন্য একটাই আলু সিদ্ধ দিয়েছি, তাও ছেলে একটু মন খারাপ করছিল যে তুমি একটা আলু সিদ্ধ দিলে, আমি দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। কিন্তু আজকে ছেলেকে বলে বলে একটু গাঁটি কচু দিয়ে খাইয়েছি অনেক করে করে। তো আমিও একটু বসে গেছি ভাত খেতে। এই যে ফুলকপি আলু নিয়ে বসেছি একটা ছোট্ট থালার মধ্যে। তো আমিও খেয়ে নিই, ছেলেও খেয়ে নিল। আজকে তো ছট পুজো, তো আমরা যাচ্ছি মাঠে। তো চলো, আমাদের এখানে খুব সুন্দর, আমি আমার ছেলে এই যে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো, আমাদের এখানে খুব সুন্দর বড় করে অনুষ্ঠান হয়। চলো তোমাদেরও দেখাই, চলো। বিকেলবেলার দিকে রেডি হয়ে চলে এলাম আমাদের মাঠে। তো তোমাদেরকে এই গল্পটাই আজকে করব যে এখানে কিভাবে শুরু হলো পুজোটা। আগে কিন্তু হতো না, বেশ কয়েকটা বছর ধরেই এখানে কিন্তু পুজো শুরু হয়েছে। তোমাদের আগেকারের ভিডিওতে হয়তো আমাদের এই মাঠটা দেখিয়েছিলাম, যে আমাদের মাঠ আমাদের ঘর থেকে একদমই কাছে, একদম 1 মিনিট মনে হয় লাগবে এই মাঠে আসতে। তো তোমাদের সেটাই গল্প করব আজকে, যেখানে পুজোটা কেন শুরু হলো, কিভাবে শুরু হলো। আর এই যে বিশাল বড় পুকুর টাইপের যে বানানো, এটা কিন্তু সবসময়ের জন্য থাকে না, এই পুজোর 1-2 দিনই কাজ হয় আর শুরু হয়। তোমাদের সমস্তটা গল্প করছি, তোমাদের ভালো লাগবে শুনে। তো প্রথমেই বলি, আমাদের তো এখানে আশেপাশে বাবুঘাট আছে, তারপর লেক ছিল, লেকে তো পুজো হতো। মানে আগে যখন আমরা গেছি লেকেই দেখেছি পুজো। তো হঠাৎ করে লেকে কিন্তু পুজো করা পুরোপুরি বারণ নিষেধ হয়েই গেছে। হয়তো তোমরা জানো অনেকেই যারা এখানে থাকো, যে লেকের পুজোটা কিছুভাবে বন্ধ হয়ে গেছে। তখন তো আমাদের এখানের মানুষজনের প্রচুর সমস্যা হচ্ছিল, কারণ আমরা যে জায়গাটা থাকি, যে বস্তি বাড়িতে থাকি, এখানে কিন্তু প্রচুর বিহারি মানুষ আছে, প্রচুর হিন্দুস্তানি মানুষ আছে। তোমাদের বিহারি বলে আমি মানে বলছি, তোমরা কিন্তু প্লিজ কিছু খারাপ মনে করো না, জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু বললাম। প্রচুর 1-2জন না, প্রচুর ফ্যামিলি আছে এখানে।
তো আমরা সেখানে তো যে গল্পটা করছিলাম আর কি, তো এখানে তো পুজো দেওয়ার সমস্যা হচ্ছিলো। আর তোমাদের আরও একটা কথা মনে একবার বলেছিলাম যে এখানে একটা খুব ভালো মানুষ আছে, মহান মানুষ, যিনি এই পুরো ব্যবস্থাটা করেছে। এখানে লোকজন দিয়ে আমি যদি পুরো দেখাতে পারতাম খুব ভালো হতো কাজবাজগুলো। তো এখানে বিশাল বড় পুকুর, মানে মানে মাটি খুঁড়ে পুকুর মতন বানিয়ে তারপরে এখানে পুজোর আয়োজন শুরু হলো। প্রথমে কিন্তু একটু ছোট ছিল, কিন্তু এই বছরটাই হয়েছে বিশাল বড় পুকুর। আর এখানে ভীষণ সুন্দরভাবে পুজো হয় প্রত্যেক বছর। আর এই দেখো কী সুন্দর ছোট ছোট ভ্যান সাজিয়ে নিয়ে এসেছে কিছু কিছু মানুষ, কেউ কেউ আবার ছোটো হাতিগুলো সাজিয়ে এনেছে। মানে বিশাল বড় দারুণভাবে পুজো হয় এখানে। এখানে তো আবার ডিজে চলছে, গান বাজনা নাচ আনন্দ। তো এখানে তো বেশ অনেকক্ষণই ছিলাম আমিও, আমার যা, আমার বন্ধু, আবার বাজি ফোটানো হচ্ছে, মানে খুব মজা হচ্ছে সবাই মিলে। তো অনেকক্ষণ থাকার পর চলে এলাম ঘরে। এই শাড়িগুলো সবই শাশুড়ি মায়ের, মানে শাড়ি, সায়া আর ব্লাউজ আছে এখানে। তো শাশুড়ি মা কালকে দেশে যাবেন, তো আলমারি থেকে শাড়ি বার করতে গিয়ে সব পড়ে গেছে। তো ওই জন্য এই জায়গাটা একেবারে গুছিয়ে নেবো, খুব সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে ঠিকঠাক হবে এগুলো, নাইলে এমনি রাখা যাবে না। অনেক জামা কাপড় আছে, মানে একটু চাপাচাপি হয়ে গেছে বলেই মনে হয় উল্টে সব পড়ে গেছে। মানে উনি খুলেছেন বুঝতে পারেননি, ফট করে মানে একদম ঝরঝর করে পড়ে গেল। আর এদিকে তো বাসন মেজে নিয়েছি রাত্রিবেলার। আর এই যে গ্যাস ওভেন ভালো করে মেজে পরিষ্কার করা আছে, একটু রেখে দিই। আর ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে। আর এখন ঘড়িতে বাজে এই দেখো 10:15। এই আলমারিটার মধ্যে আমাদের 4 জনের জিনিস, আমার শাশুড়ির, আমার বরমশাইয়ের, আমার ছেলের। ওই জন্য প্রচুর মানে চাপাচাপি করে রাখা আছে, এক একটা জায়গায় এক একজনের আছে। এখানে আমার আছে, এখানে বরমশাইয়ের আছে, এখানে ছেলের আছে, এখানে শাশুড়ি মায়ের আছে, এখানে শাশুড়ি মার আমার দুজনেরই আছে। তো এখন এগুলো গুছাই এই রাত্রিবেলা, নাইলে হবে না, না গুছিয়ে ঘুমালে যেন শান্তিতে ঘুম হবে না। তো এগুলো গুছিয়ে নিই আগে, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এই যে জায়গাটা এত কষ্টভাবে গোছালাম, কারণ এখানে প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস আছে। এইগুলো সেট করে মানে না যদি রাখতাম তাহলে ধরতোই না। তোমরা দেখে বুঝতে পারছো কতটা চাপাচাপি। এগুলো সব নতুন শাড়ি, নতুন সায়া, এখানে আবার সায়া ব্লাউজ আছে, সব চাদর আছে। শাশুড়ি কয়েকটা চাদরও কিনে রেখেছে, দেশের বাড়ি আছে যদি নিয়ে যায় তার জন্য। এই যে অনেক কষ্ট করে গোছালাম, কারণ এখানে অনেক শাড়ি আছে, অনেক শাড়ি, তারপরে শীতের জিনিসপত্র, তা হ্যাঁ শীতের গায়ে দেওয়ার জিনিস শাশুড়ি মায়ের। এখানে যা যা আছে সব শাশুড়ি মায়ের। তো এখানে গুছাতে মানে কত করে করে গোছালাম বুঝে বুঝে, কারণ ছোট্টই আলমারির মধ্যে 4 জনার জিনিস কি ধরে বলো বন্ধুরা। এই দেখো এই টেডিটা একটা কোথায় যাওয়া হয়েছিল, তখন আমার শাশুড়ি মা আমাকে, আমার জাকে, আমার ননদকে কিনে দিয়েছিল। তখন থেকে গুছিয়ে রাখা, এখনো পর্যন্ত আছে। কি সুন্দর আলমারিতে রেখে দিই। মায়ের সাথে একবার ভিডিও বানাতাম যখন, তখন একবার ব্যবহার করেছিলাম। কোনোদিন কাচিনি এখনো পর্যন্ত, কিন্তু পরিষ্কার আছে যেহেতু আলমারিতে, আর বারও করি না। কি সুন্দর না।